ঢাকা শহরেও মাত্র 40 টাকায় পেট ভরে খাবার খাওয়া যায়। এই ভিডিওটা না দেখলে আপনি বুঝবেনই না। এই ওয়েদারে একটু গরম গরম ভুনা খিচুড়ি যদি না খাই তাহলে তো আর হয়ই না। আসসালামু আলাইকুম সবাই। আজকে হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম, কারণ ফেসবুকের এত মানুষের পোস্ট দেখছি আজকে একটা সুন্দর ওয়েদার, এই ওয়েদার সেই ওয়েদার, মানুষের বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে। যাই হোক, আমি আমার একান্তই বের হয়ে গেছি নিজের সাথে ডেটে। তো আমি হচ্ছে একদম দুপুর করে বের হয়ে গেছি, বাট তাও হচ্ছে মনে হচ্ছিল একদম বিকাল। এত সুন্দর একটা বাতাস আমার গায়ে লাগতেছিল, যা হচ্ছে আমার প্রাণটা একদম জুড়াই যাচ্ছিল। তা আমি হচ্ছে প্রথমে চলে গেছিলাম সিটি কর্পোরেশনের লোকেরা, আই ডোন্ট নো ওরা কিভাবে জন্ম নিবন্ধনগুলো বানায়। যখন বানাইতে দেই ওরা কি খেয়ে বানায় সেটাও আমার জানা নেই, কারণ এত পরিমাণ নামে ভুল। আমার আম্মুর নাম হচ্ছে নুরুন নাহার, ওরা দিছে আহার। যাই হোক, তো এরকম প্রবলেম কি ফেস করছেন অবশ্যই আমাকে জানাবেন। তারপর আমি চলে গেছিলাম ব্যাংকে, পূবালী ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, আমার কার্ড চলে আসছিল, দ্যাটস ওয়াই ব্যাংকে। আর এখানে হচ্ছে আপনার ভাইয়ার কিছু পার্সেল ছিল, আমি সুন্দরবনে গেছিলাম। ওদের যে আগের লোকেশনটা ছিল ওরা চেঞ্জ করে দিয়েছে, এটা আমি জানি না, আমি শুধুই হেঁটে হেঁটে গেছি। তারপর আমি অনেক কষ্ট করে ওদের সেকেন্ড লোকেশনে পৌঁছাই আপনার ভাইয়ের পার্সেল দেওয়ার জন্য। ও চার্জার প্যান সব কিছু ফেলে রেখে গেছে, ওইটাই হচ্ছে আমি পাঠাই দিছি। দেন হচ্ছে আমার বাস ছিল ওই দূরে, তো আমার হচ্ছে আমি আর হাইটে যেতে যাচ্ছিলাম না, আমি এখানে দাঁড়ায় ওয়েট করতেছিলাম। দেন হচ্ছে আমি বাসে উঠে ভাবলাম যে আমি একটু টিএসসি যাই, কারণ আমার মনে মনে অনেক ফুচকা খাইতে ইচ্ছা করতেছিল। তো এইখানে এত সুন্দর বাতাস, মানে আমি যখন বসছি আর এই তারপরে পড়ে গেলাম জ্যামে। বাট আজকে হচ্ছে এতটা প্যারা লাগতেছিল না, কারণ ওয়েদারটা আসলেই এত সুন্দর ছিল যে মানে কোনো গরম লাগতেছিল না, কিছু না, মানে সব কিছুতে একটা ঠান্ডা ঠান্ডা ভাব। আর এই যে আমি চলে আসছি টিএসসির সোহরাদির কাউসার মোড় ফুচকা। এই ফুচকাটা আমার এত বেশি মজা লাগে, আমি জানি না কেন আমি এরকম ছোটো ছোটো ফুচকা আগে কখনোই খাইতাম না। বাট এই ফুচকাটা খাওয়ার পরে হচ্ছে আমি একটা ফুচকার নেশায় পড়ে গেছি। তো আমাকে খুব আর্লি, অত ভিড় ছিল না, আমাকে খুব আর্লি ফুচকাটা দিয়ে দিছে। আর প্রথমে যখন ও ফুচকাটা দিছে অনেক বেশি টক ছিল, মানে ঝাল ছিল না। আর আমি যেহেতু একটা ঝাল লাভার, দ্যাটস ওয়াই হচ্ছে আমি গিয়ে নাগা নিছি। ওরা হচ্ছে নাগাটা এক্সট্রা বেটে একটা বাটিতে রাখে, কারণ যারা প্রচুর পরিমাণ ঝাল খাইতে পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই নাগাটা এখানে রেখে দেয়। তা আমি হচ্ছে না 1 চামচ নাগা নিয়ে মিক্স করে হচ্ছে খাইছি, কারণ আমার ঝাল খাইতে আসলেই অনেক ভালো লাগে। তারপর হচ্ছে আমার এত ঝাল লাগছে, আমি একটা আরসি নিয়েছি, আরসি নিয়ে হচ্ছে আমি আলুর দোকানের সামনে চলে গেছি। এই আলুটা খাইতে আমার এত বেশি ভালো লাগে, আমি জানি না কেন আলুটা আমার মজা লাগে। একটা আলু দিয়ে হচ্ছে ওরা 30 টাকা করে সেল করে। তো আমি এখানে দাঁড়িয়ে একটু আলু খাইতেছিলাম আর বাতাস খাইতেছিলাম। তারপরে হচ্ছে আমি চলে গেছিলাম শিল্পকলা একাডেমি। এখানে হচ্ছে ওদের 2টা দোকান আছে বটের। আমি হচ্ছে আর একদিন যখন মেলায় গেছিলাম তখন আমি এটা দেখছিলাম শীতের সময়, তখন আমি একটা দোকান থেকে খাইছিলাম। তো আজকে হচ্ছে আমি শিল্পকলার সাথে যে প্রথম গেটটা বসে আমি হচ্ছে ওইখান থেকে প্রথমে নিছি। ওদের হচ্ছে কোয়ান্টিটিটা মোটামুটি ভালো, তো আমি ভাবলাম যে খেয়ে দেখি কেমন লাগে। তো প্রথমে যখন ওদেরটা খাইলাম আমার আসলে অত বেশি ভালো লাগে না। দেন আমি এই যে সেকেন্ড দোকানে গেছি, সেকেন্ড দোকানে আমি আবার গিয়ে আরেক প্লেট নিছি। তো ওইখানে হচ্ছে গিয়ে প্রথম দোকানে আমি 6টা লুচি খাইছি, এখন হচ্ছে 4টা লুচি নিছি। তো ভাবলাম যে এটা ট্রাই করে দেখি। আর এই লুচিটা আমার এত বেশি মজা লাগছে, বটটা এত বেশি মজা লাগছে, কারণ প্রথম দোকানের বটটা হচ্ছে ওরা অনেকটা ড্রাই দেয়, মানে তেল কিছু নাই ওই রকম। আর এই দোকানে একটু তেল দিয়ে হচ্ছে ভালো করে, আর উপরে একটু কাঁচা পেঁয়াজ তো ছিটাই নিলে কথাই নেই। তো যার যেরকম টেস্ট সে ওরকম খাইতে পারেন, কারণ আমার এইখানের খাবারটা আসলেই জোস লাগে। তা আমি এখানে হচ্ছে এই 2টা দোকানে মেলায় যখন গেছিলাম তখন দেখছি। তা আজকে হচ্ছে নতুন একটা দোকান দেখছি, সেটা হচ্ছে এই খিচুড়ির দোকানটা। মাত্র 40 টাকায়, মানে ঢাকা শহরের মতো জায়গায় একদম পেট ভরে খাইতে পারবেন। সত্যি ভাই, মাত্র 40 টাকা ঢাকা শহরের মতো জায়গায় একদম পেট ভরে আপনারা খাইতে পারবেন। কারণ এই যে ওরা হচ্ছে 1 প্লেট খিচুড়ি আর কত রকম প্রায় 6 পদের ভর্তা দিয়ে হচ্ছে 40 টাকা দিয়ে মাত্র সেল করতেছে। ওরা হচ্ছে থিয়েটারে কাজ করতো, তো থিয়েটারের পাশাপাশি হচ্ছে ও নতুন আজকে 4 দিন হয়েছে বললো এই মানে ছেলেটা ও নিয়ে বের হয়েছে। ভাই খাবারটা এত বেশি মজা ছিল, মানে যে ভর্তাগুলো যে মানে খুব যত্ন করে বানাইছে ওইটা বোঝাই যাচ্ছিল। এখানে ছিল বাদামের ভর্তা, কালো জিরা ভর্তা, তারপরে হচ্ছে টমেটো ভর্তা, শুটকি ভর্তা, আর 2টা কি জানি ছিল আমার আসলে মনে নাই। তো হচ্ছে আমি আর সবচেয়ে বেশি মজা লাগতেছিল এই হানকি, এটা আমাদের গ্রামের ভাষায় হানকি বলি। এটা হচ্ছে যখন আমরা ওই যে ওয়াজ শেষে খাবারের জন্য বসতাম, মিলাতে হচ্ছে আমাদেরকে এটা দিত। এর মধ্যে একটা রসুনের দিছিল, যেটা হচ্ছে আমি ক্লিপ নিতে ভুলে গেছি, এত পরিমাণ জাল ছিল যা বলার বাহিরে। তো এখানে আরও অনেক রকম কম্বো আছে, আর খাবারের লিস্ট ওরা দিয়ে রাখছে। এখানে হচ্ছে ফ্যাপসা, কলিজা, মুরগির মাংস, গরুর মাংস, যে যেরকম প্যাকেজ নিয়ে খাইতে পারে। বাট সব রকমের ভর্তা আর হচ্ছে খিচুড়ি কোয়ান্টিটি আরও অনেক দেয়। যেহেতু আমি খাবার অনেক খেয়ে ফেলছি, আমি নিজেই বলছি ভাই একটু কম দেন।
তা আমি হচ্ছে খিচুড়িটা খেয়ে মানে এত মানে বলতেছিলাম যে আসলেই অনেক মজার, ভর্তাগুলোও অনেক বেশি মজা। আর 40 টাকায় যে হচ্ছে এখন এরকম খিচুড়ি দিবে মানে দিবে আমার তো কল্পনার বাইরে, তাও ঢাকা শহরের মধ্যে। এটা হচ্ছে শিল্পকলা একাডেমির যে গেটের একদম পাশেই হচ্ছে ওর দোকানটা, বাট আসলেই অনেক জোশ ছিল। আর আমি আসার সময় হচ্ছে পড়ে গেছিলাম বৃষ্টির মধ্যে, কারণ অনেক বেশি তুফান আর বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা থেকেই। যাই হোক, আলহামদুলিল্লাহ ফাইনালি আমি